হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো এই তো বেডগুলো গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা উঠেই মেয়েদের যে কাজগুলো করতে হয়, তো এই তো বেডগুলো গুছিয়ে রাখলে ঘরের কিছুটা কাজ মনে হচ্ছে হয়ে গেছে। তো বিছনাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর সকালে ব্রেকফাস্টটা তো বানাতে হবে। তো ব্রেকফাস্টে আজকে রুটি খাবো না। তো ঘরে পাউরুটি ছিল, তো এটাকে ভালো করে একটু টোস্ট করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন চা ছাড়া তো চলবেই না। চা ১ কাপ খেতেই হবে। তো চা খাওয়া শেষ করে চলে আসবো রান্না করতে। আর কি রান্না করব সেগুলো তো শেয়ার করব। তো কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ছাড়া তো রান্না করা যাবে না। তো পেঁয়াজটা কেটে নিলে একবারে অনেক তরকারিতে দেওয়া যায়। তো এই তো রুই মাছ দেখতে পাচ্ছেন। রুই মাছটাকে সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিব। ধোয়ার পরে তো হলুদ মরিচ মেখে মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম কড়াই। তো মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তো মাছ দিয়ে আজকে রান্না করব মিষ্টি কুমড়ার সাথে আর অনেক কিছু রান্না করব। এই তো মাছগুলো ভাজা শেষ করে চলে আসলাম মিষ্টি কুমড়াটাকে ভাজতে। আর মিষ্টি কুমড়াটাকে ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বসিয়ে দিব। আরেক চুলা বসিয়ে দিলাম ভাত। আর ভাতটা হয়ে যাচ্ছে, বলক চলে আসলো। তারপর রান্না করব আজকে একটা নতুন খাবার। মুরগির হাত পাও দিয়ে রান্না করব কচুর নিচের যে মোয়া অংশটা থাকে সাদা, সেটা দিয়ে রান্না করব। জানি না আপনারা কে কীভাবে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্না করে খেয়ে দেখবেন যে কচুর নিচের অংশটা সাদা দেখতে, যে সেটা দিয়ে মুরগির হাত পাও ঘিলা কলিজা রান্না করে খেতে খুবই খুবই ভালো লাগে। তো মা এগুলো কেটে দিচ্ছে কচু, আর সাথে হচ্ছে কচুর শেষ সামনে আগাটুকু, তার আরেক সাইড দিয়ে আমার খালাস পাট শাক কুটিয়ে দিচ্ছে, পাট শাক দিয়ে রান্না করব। তো বছরের শুরুতেই প্রথম আম নিয়ে আসলো। আমগুলো অনেক মিষ্টি ছিল, খেতে খুব ভালো লাগছিল, হিমসাগর আমগুলো। তো কী অবস্থা, আপনারা কেমন আছেন? সে নিশ্চয়ই আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো দুপুরের দিক দিয়ে বাচ্চারা খেলতে বসেছিল বারিন্দায়। তো কী দিয়ে খেলতেছে, কেক নিয়ে আসলো, সাথে চিপস আর হচ্ছে কোক। তো খেলা করছে। তো আমি একটু ভাবলাম যে ভিডিও শ্যুট করে নিই, যেহেতু বাচ্চারা একটা পার্টি দিচ্ছে ছোটোখাটো। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম, ওরাও এনজয় করতেছিল, যে খেলতেছিল। আর এমনি তো বাইরে যাওয়ার সেরকম সুযোগ হয় না, তো এই তো খেলতেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বারিন্দে গিয়েছিলাম। আজকের ওয়েদারটা খুবই দেখতে সুন্দর ছিল। বিকেলের দিক দিয়ে বৃষ্টি হচ্ছিল। তো কী ব্যাপার, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন দেখছেন। আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার ফেসবুকে ফলো করবেন, ফেসবুকে পেজে। এই তো বিকেলে নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছিলাম, আর হচ্ছে লাচ্ছি আর বার্গার, এটা বিকালের নাস্তা হিসেবে খেয়েছি। সাথে চা খেয়েছিলাম। তো চা খাওয়া শেষ করে বিকেলে সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে কতগুলো থ্রি পিস কিনে নিয়ে আসলাম। তো কোন থ্রি পিসটা সবচেয়ে সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্রি পিসগুলো আমার ভাইয়ের বউ দিয়েছে আমাদেরকে। তো দেখতে কেমন হয়েছে, কোনটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে তো সবগুলো ড্রেসই অনেক সুন্দর লেগেছে, সবগুলোই সুন্দর ড্রেসগুলো। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। তো এখানে দুটো ড্রেস একসাথে নিয়েছি, কালার একই আর বাকিগুলো হচ্ছে অন্য কালারের। তো ড্রেসগুলো দেখাচ্ছে আপু যে কোনটার সাথে কোনটা যাবে, আর কোন কালারটা কোনটার সাথে কোন ড্রেসগুলো কোনটার ওড়না সেগুলো খুলে খুলে দেখাচ্ছে। আর আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাটিক ড্রেসটা অনেক সুন্দর দেখতে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।